প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়ে আক্রান্ত যুবক, চোখে গভীর ক্ষত নিয়ে ভর্তি হাসপাতালে। উত্তেজনা প্রভাসনগরে। প্রেমিকার বাবার দোকান ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ র্যাব। প্রেমিকার অভিযুক্ত দাদাকে জনতার মারের হাত থেকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশ। জানা গেছে প্রভাসনগর চাকলাপাড়ায় বাড়ি যুবক বৈদ্যরাজ বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার এক তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তরুণীর অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক করে তার পরিবার। আগামী 4 ডিসেম্বর ছিল বিয়ের দিন। পরশু বুধবার রাত 1:15 সময় তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। প্রেমিক যায়, দুজন ঘরের মধ্যে ছিল। টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা। যুবককে ধরে ব্যাপক মারধর করে, ডান চোখে গভীর ক্ষত হয়। জানতে পেরে ওয়ালস হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি। যুবকের পরিবারের দাবি তার একটা চোখ নষ্ট হয়ে যেতে পারে। ভাইয়ের একটা মেয়ের সঙ্গে 2 মাস ধরে ভালোবাসা ছিল। এবার মেয়েটার সঙ্গে ভালোবাসা থাকতে যখন কিছুদিন পরে আমার ভাই জানতে পারলো যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু তখন আমার ভাই মেয়েটার থেকে সরে আসতে চাইছে, কিন্তু মেয়েটা শুধু সরে আসতে বলছে না, আমি তোমার সঙ্গে রিলেশন রাখবো, আমি অন্য ছেলেকে বিয়ে করবো, কিন্তু তোমার সঙ্গে আমি রিলেশন রাখবো। আমার ভাই সরে আসতে চায়, তাও ভাইকে সরে আসতে দিচ্ছে না। ভাইকে দীর্ঘদিন 1 সপ্তাহ ধরে ওই তুমি রাত্রিবেলা দেখা করো, রাত্রিবেলা খালি দীর্ঘদিন রাত্রিরে দেখা করবে, দিনের বেলা দেখা করবে না, রাত্রিরে খালি দেখা করতে আসো। রাত্রিরে দেখা করতে এসে কদিন ধরে রাত্রে যাওয়া আসা করেছে মেয়েটার বাড়িতে। তারপরে আবার পরশু রাত্রিবেলা ওকে রাত্রি 1:12 ফোন করে ডেকে দেবে, তুমি একবার লাস্ট বারের মতো আমার বাড়িতে একবার আসো। আমার ভাই বলছে না, আমি যাবো না, তোমার বাড়িতে কেউ জিজ্ঞেস গেলে অসুখ প্রবলেমে পড়ে যাও। তাও বলছে না, তুমি একবার আসো, কোনো প্রবলেম হবে না। ডেকে ওকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে কিছুক্ষণ পরে ওর মা বাইরে থেকে দরজাটা লক করে ওর বাবা দাদা ভাইকে ডেকেছে। ডাকার পর বেধড়ক শাবল দিয়ে পুরো কুপিয়েছে, একটা চোখ পুরো একদম উপড়ে নিয়েছে, আর একদম এখানে পুরো কুপিয়েছে। তার কুপিয়ে ওকে আধা ঘন্টা বসিয়ে রেখে ওরা সিভিক পুলিশদের ডেকেছে। সিভিক পুলিশ এসে বলছে আপনার ভাই এসছে, আপনার ভাইয়ের দোষ। আমি বলছি হ্যাঁ, আমার ভাই এসছে, ওরা তো ডাকতে পারতো আমাদেরকে, কিছুদিন আমাদেরকে ডাকেনি। আমরা যতটুকু শুনেছি, পরশুদিনকে রাত্রিরে অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। আজ এই ঘটনায় উত্তেজনা ছড়ায়। তরুণীর দাদাকে মারধর করতে শুরু করে উত্তেজিতরা। খবর পেয়ে শ্রীরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রেমিক যুবককে মারধরের ঘটনায় শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।